ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের বেঙ্গলি এর আগের দিন আমি তোমাদের ভাষা থেকে ভাষাবিজ্ঞান ও তার শাখা পোশাখা ধ্বনিতত্ত্ব কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের শব্দার্থ তত্ত্ব থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আমি তোমাদের সিলেবাস পুরো মোটামুটি কমপ্লিটের দিকে। আর তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এই দুটো দিয়ে দিলে আমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। এবারে সাজেশন দেওয়া স্টার্ট করব। উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। এটি শব্দার্থ পরিবর্তনে যে ধারায় পড়ে। অর্থের অবনতি, অর্থের বিস্তার, অর্থের সংকোচ, অর্থের রূপান্তর। সঠিক অ্যান্সার অর্থের রূপান্তর। থিসরাস শব্দের ভূপত্তিগত অর্থ হল অভিধান, সংগ্রহশালা, রত্নাগার, অমরকোষ। সঠিক অ্যান্সার রত্নাগার। বন্ধুরা, এই যে থিসরাস শব্দের ভূপত্তিগত অর্থ, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবারই কোশ্চেন আনসার আসে। এটা তোমরা একটু দেখে রাখবে। প্রদীপ শব্দের আদি অর্থ আলো বা দ্বীপ, বর্তমান অর্থ বিশেষ ধরনের দ্বীপ। এটি শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের উন্নতি। সঠিক অ্যান্সার শব্দার্থের সংকোচ। ভাষার অর্থের ওপর তার প্রসঙ্গের প্রভাব আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে, তা হল প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, সত্য সাপেক্ষ শব্দার্থ তত্ত্ব। সঠিক অ্যান্সার প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব। নেক্সট 5 নম্বর কোশ্চেন। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় ব্যাপকার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, কোনোটি নয়। সঠিক অ্যান্সার সমার্থক শব্দ। থিসরাস হলো একটি পর্তুগিজ শব্দ, জাপানি শব্দ, গিক শব্দ, ফার্সি শব্দ। সঠিক অ্যান্সার গিক শব্দ। দারুণ শব্দের আদি অর্থ অত্যন্ত, নির্মম, কাষ্ঠ নির্মিত, সুন্দর। সঠিক অ্যান্সার কাষ্ঠ নির্মিত। বন্ধুরা, এই কোশ্চেনটাও কিন্তু বারবার আসে, এটাও কিন্তু একবার দেখে রাখবে। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাক, পরবর্তীত অর্থ লেখনী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার শব্দার্থের রূপান্তর। শব্দার্থের প্রথম ভাগটির নাম নিদর্শন, খণ্ডিত অর্থ, সাধারণ অর্থ, ব্যঞ্জন অর্থ। সঠিক অ্যান্সার সাধারণ অর্থ। সহসা শব্দের মূল অর্থ সবলে, বর্তমান অর্থ অকস্মাৎ বা হঠাৎ। এটি শব্দার্থের ঔন্নতি, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার। সঠিক অ্যান্সার শব্দার্থের রূপান্তর। বর্ষা শব্দের আদি অর্থ বর্ষাকাল, বর্তমান অর্থ সারা বছর। এটি শব্দার্থের উন্নতি, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার। সঠিক অ্যান্সার শব্দার্থের প্রসার। থিসরাস অভিধানের আবিষ্কর্তা হলেন চমস্কি, পিটার মার্ক রজেট, ব্লুমফিল্ড, স্ট্রাটভ্যান্ড। সঠিক অ্যান্সার পিটার মার্ক রজেট। পিটার মার্ক রজেটের থিসরাস অভিধানটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1850, 1805, 1825, 1852। সঠিক অ্যান্সার 1852। কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল, পরবর্তীত অর্থ যে কোনো রঙের রঞ্জক। কালি শব্দটিতে রয়েছে অর্থের সংকোচ, অর্থের প্রসার, অর্থের রূপান্তর, অর্থের উন্নতি। সঠিক অ্যান্সার অর্থের প্রসার। পত্র শব্দের আদি অর্থ গাছের পাতা, পরবর্তীত অর্থ চিঠি। পত্র শব্দটিতে রয়েছে অর্থের সংকোচ, অর্থের প্রসার, অর্থের রূপান্তর, অর্থের অবনতি। সঠিক অ্যান্সার অর্থের রূপান্তর। মাতা শব্দের আদি অর্থ দেহের অঙ্গ, পরিবর্তিত অর্থ কোনো কিছুর শীর্ষভাগ। মাতা শব্দটিতে রয়েছে অর্থের প্রসার, অর্থের সংকোচ, অর্থের রূপান্তর, অর্থের উন্নতি। সঠিক অ্যান্সার অর্থের প্রসার। গুরু শব্দের আদি অর্থ ভারী, পরিবর্তিত অর্থ শিক্ষক। গুরু শব্দটিতে রয়েছে অর্থের অবনতি, অর্থের রূপান্তর, অর্থের সংকোচ, অর্থের প্রসার। সঠিক অ্যান্সার অর্থের রূপান্তর।
দারুণ শব্দের আদি অর্থ ভয়ঙ্কর, পরবর্তীতে অর্থ চমৎকার। দারুণ শব্দটিতে রয়েছে অর্থের উন্নতি, অর্থের অবনতি, অর্থের সংকোচ, অর্থের প্রসার। সঠিক অ্যান্সার অর্থের উন্নতি। মন্দ শব্দের অর্থ হচ্ছে আদি, আদি অর্থ ধীর, পরিবর্তিত অর্থ খারাপ। আর মন্দ শব্দটিতে রয়েছে অর্থের প্রসার, অর্থের রূপান্তর, অর্থের অবনতি, অর্থের উন্নতি। সঠিক অ্যান্সার অর্থের অবনতি। মাছ হলো ইলিশ শব্দের সম্মতকতা, প্রতিশব্দ, অনুরূপ অর্থবাহী শব্দ, ব্যাপকার্থতা। সঠিক অ্যান্সার ব্যাপকার্থতা। গাছ হলো বটগাছ শব্দের প্রতিশব্দ, অনুরূপ অর্থবাহী শব্দ, ব্যাপকার্থকতা, সমর্থকতা। সঠিক অ্যান্সার ব্যাপকার্থকতা। অর্থ শব্দের আদি অর্থ ভাত, খাদ্য, শস্য, রুটি। এটা হবে খাদ্য। এই কোশ্চেনটাও তোমরা কিন্তু দেখে রাখবে। সভ্য শব্দের আদি অর্থ ছিল সভায় বসার যোগ্য ব্যক্তি, বর্তমানে ভদ্র ও শিক্ষিত ব্যক্তি বোঝায়। অর্থের উন্নতি, অর্থের প্রসার, অর্থের সংকোচ, অর্থের অবনতি। সঠিক অ্যান্সার অর্থের উন্নতি। পোশাক হলো শাড়ি শব্দের ব্যাপকার্থকতা, সম্মার্থকতা, প্রতিশব্দ, বিপরীতার্থকতা। সঠিক অ্যান্সার ব্যাপকার্থকতা। স্বতন্ত্র শব্দের অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে, তা হলো সত্য সাপেক্ষ শব্দার্থ তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব। শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব শব্দের অর্থের পরিবর্তন, বিকাশ ও ইতিহাস নিয়ে যে শব্দার্থ তত্ত্ব আলোচনা করে তা হলো প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, সত্য সাপেক্ষ শব্দার্থ তত্ত্ব। সঠিক অ্যান্সার ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। বাক্যে ব্যবহৃত শব্দের অর্থ ও প্রয়োগ নিয়ে যে শব্দার্থ তত্ত্ব আলোচনা করে তা হলো প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব। সঠিক অ্যান্সার প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব। শব্দের পৃথক অর্থ, সমার্থকতা, বিপরীতার্থকতা ইত্যাদি নিয়ে যে শব্দার্থ তত্ত্ব আলোচনা করে তা হলো শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব। সঠিক অ্যান্সার শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বাক্যের সত্য মিথ্যার বিচার ও অর্থের সম্পর্ক নিয়ে যে শব্দার্থ তত্ত্ব আলোচনা করে তা হলো সত্য সাপেক্ষ শব্দার্থ তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। সত্য সাপেক্ষ শব্দার্থ তত্ত্ব শব্দের বর্তমান অর্থ ও ব্যবহারিক দিক থেকে আলোচনা করে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, বর্ণ তত্ত্ব। সঠিক অ্যান্সার প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব। শব্দের আদি অর্থ থেকে বর্তমান অর্থে পরিবর্তনের ধারা বিশ্লেষণ করে শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব, সত্য সাপেক্ষ শব্দার্থ তত্ত্ব। সঠিক অ্যান্সার ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। নেক্সট কোশ্চেন। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ব্যাপকার্থক শব্দ ইত্যাদি সম্পর্ক আলোচনা করে শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, বাক্য তত্ত্ব, রূপ তত্ত্ব। শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব বাক্যের প্রেক্ষিত অনুযায়ী অর্থ নির্ধারণ নিয়ে আলোচনা করে প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। সঠিক অ্যান্সার প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব। প্রথম আধুনিক থিসরাসের লেখক পিটার মার্ক রজেট, আর.এল. টাক্স, নোয়াম টমস্কি, লেওয়ার্নার্ড ব্লুমফিল্ড। সঠিক অ্যান্সার পিটার মার্ক রজেট। এই কোশ্চেনটাও তোমরা একটু দেখে রাখবে। একটি শব্দের অর্থ অপর শব্দের অর্থের অন্তর্ভুক্ত থাকে। অর্থান্তর্ভুক্তিতে সম্মার্থকতায়, বিপরীতার্থকতায় কোনোটি নয়। সঠিক অ্যান্সার অর্থান্তর্ভুক্তিতে। নেক্সট কোশ্চেন।
একটি শব্দের অর্থ অন্য শব্দের তুলনায় বৃহত্তর হলে তাকে বলে সমার্থকতা, ব্যাপকার্থকতা, বিপরীতার্থকতা, অর্থ সংকোচ। সঠিক অ্যান্সার ব্যাপকার্থকতা। দুটি শব্দের অর্থ একই বা কাছাকাছি হলে তাকে বলে সমার্থকতা, অর্থপ্রসার, বিপরীতার্থকতা, অন্যয়। সঠিক অ্যান্সার সমার্থকতা। একটি শব্দের অর্থ অন্য শব্দের বিপরীত হলে তাকে বলে সমচ্চারিত অভিন্নকতা, সমার্থকতা, বিপরীতার্থকতা, অর্থ সংকোচ। সঠিক অ্যান্সার বিপরীতার্থকতা। অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? থিসরাস, সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। সঠিক অ্যান্সার ব্যাপকার্থকতা। শব্দের দুটি প্রধান ভাগে দ্বিতীয়টিকে বলে সাধারণ অর্থ, নিদর্শন, আদি অর্থ, বিশেষ অর্থ। সঠিক অ্যান্সার নিদর্শন। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে শব্দার্থ তত্ত্ব থেকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। নেক্সট তোমাদের যেমন বললাম যে বাঙালির বিজ্ঞান চর্চা থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি হয়ে গেলে তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।